ঘরে কিছু নেই তাতে কি হয়েছে, ডিম তো আছে। ডিম দিয়ে যে এত মজার রান্না হয় আগে জানলে এটা কিন্তু মাঝে মাঝে করতাম। কিছু নেই বলে হতাশ হতাম না। আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সব বাটা মশলা দিয়ে রান্না করব। অনেক দিন ধরেই ভাবছিলাম হাতে বেটে কিছু রান্না করব, তবে দেখলাম বাসায় হঠাৎ করে দেখছি যে না, তেমন কিছু নেই। কি করা যায় ভাবলাম যে মাছ মাংস খেলাম তো কয়দিন, এখন একটু অন্যরকম কিছু রান্না করা যাক। তাতে চলে আসলাম, ফ্রিজ থেকে ডিম নিয়ে আসলাম। ডিম নিয়ে ঝটফট করে এখন রান্না করে ফেলবো। তার জন্য মশলাগুলো আগেই বেটে নিলাম। সেই মশলা কী কী বাটলাম সেটাই আপনাদের বলি। আর ওখানে হচ্ছে জিরা ছিল, রসুন, আদা বেটে নিলাম। তারপর তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। কাঁচামরিচটাও একটু ভালোভাবে বেটে নিয়েছিলাম, কারণ এটা সব কিছু বাটার কারণ হচ্ছে এমন মজার খাবার একটু হাতে না বাটলে হবে, কষ্ট করে বেটে তারপরে রান্না করে খেলে দারুণ হয়। এই বাটা মশলাগুলো দিলাম, অনেক সুন্দর গাঢ় হবে। আর গাঢ় হওয়ার কারণেই বিশেষ করে আমি হাতে বেটে নিলাম। তারপরে লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে হবে। ওর আগে একটু শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, তার সঙ্গে ধনিয়া গুঁড়া, সব কিছু দিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে। মশলা যত কষানো হবে তরকারির স্বাদ তত বেড়ে যাবে। আর এটা ভালো করে কষাতে কষাতে একদমই যখন পানিটা শুকিয়ে যাবে, তেল বের হয়ে যাবে, ঠিক তখনই আমি ওর মধ্যে দিয়ে দেবো। তার আগে একটুখানি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে এটা ভালো কালার আসে। আর এখানে ডিম একটা একটা করে আমি বাটিতে ভেঙে নিচ্ছিলাম, আর এখানে এক এক করে দিয়ে দিচ্ছিলাম। ডিমগুলো এভাবে ভেঙে মশলার উপরে, মশলা কষানোর উপরে এক এক করে দিয়ে 4টা ডিম পরপর আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে সুন্দরভাবে নিচের পাটটা ভালোভাবে হতে হবে। এখন নাড়াচাড়া করা যাবে না, বেশ কিছুক্ষণ পরে নাড়াচাড়া করলে সবচেয়ে ভালো হবে, একটু ভাঙবে না তখন। এখন কিন্তু নাড়াচাড়া করলে পুরাটাই ভেঙে যেতে পারে, এজন্য আমি অনেকক্ষণ ধরে একটু অপেক্ষা করে এপাট ওপাট করে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর একটু পানি দিয়ে, সামান্য পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নিলাম। এপাট ওপাট করে দেওয়ার পরে দেখেন আস্ত আছে এবং অনেক সুন্দর আছে। আর লাস্টের দিকে একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম। ধনিয়ার পাতা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, একটু সিদ্ধ হয়ে গেল ধনিয়ার পাতাটা। তারপরে যে এখন হচ্ছে পরিবেশনের পালা। সুন্দর করে একদম নিয়ে নিচ্ছে এক এক করে। এর মধ্যে বেশি পানি থাকলে কিন্তু ভালো লাগবে না, একদম আলতো মাখানো মাখানো থাকবে। এটা যে খেতে কি দারুণ। আর হ্যাঁ, লাস্টের দিকে কিন্তু একটু মশলা দিতে হবে, একটু গরম মশলা ভাজাটা দিলে খুবই টেস্ট হবে। ওইটা দিয়ে দিলে খেতে আরও বেশি মজা লাগবে। একদম গরম গরম ভাতের সঙ্গে অনেক সুন্দর খাবার, খেলে আরও খেতে ইচ্ছা করবে। এমন মজার খাবার থাকলে আর কি লাগে বলেন। মাঝে মাঝে ঘরের মধ্যে মাছ মাংস না থাকলেও ডিম কিন্তু এভাবেই খাওয়া যায় অনেক সুন্দর করে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।